অঞ্জনা মুখোপাধ্যায়ের একটা নাটক আমরা এখানে পরিবেশন করব। পাঠ্য নাম নস্কর, লিখেছেন অঞ্জনা মুখোপাধ্যায়, চরিত্রে আমরা দুজন। কাকে চাই? শুনলাম আপনার কাজের লোক খুঁজছিলেন। হ্যাঁ, খুঁজছিলাম, কিন্তু আপনি? আমি তো ঘর মোছা বাসন মাজার লোক খুঁজছি। জানেন, আপনি মহিলা কাজের লোক খুঁজছেন। তাহলে আপনি কি দরকার এসছেন? ম্যাডাম, আমি মেয়েদের থেকে কোনো অংশে কম জানি না, যা বলবেন তাই করে দেবো। ও তাই বুঝি? তবে শরীর রবিবার বাড়িতে সামনে থাকে, বাকি দিনগুলো তো আমার অসুবিধা হবে না। থাক। আপনি ভয় পাচ্ছেন নাকি? কোনো ভয় নেই বৌদি, কোনো ভয় নেই। আমি অনেক বাড়িতে কাজ করি, আর আমাকে দিয়ে কাজ করান, 3-10 কাজ করাবেন, না পছন্দ হয় ছাড়িয়ে দেবেন। তবে হ্যাঁ, আমাদের একটা শর্ত আছে, আমাকে মাসে 4টে ছুটি দিতে হবে। মাঝে মধ্যে ছুটির দিনে আপনি যদি বলেন, আপনার সঙ্গেও আমি সঙ্গী হতে পারি। কি কি বললি? আরে ভয় পাবেন না, ভয় পাবেন না। তার জন্য কিন্তু রেটটা আলাদা। হ্যাঁ, যা বলছিলাম, দাদা তো আপনাকে শুনেছি সময় দিতে পারে না। অনেক সময় সঙ্গীর অভাবে আপনি মার্কেটিং করতে পারেন না। প্রয়োজন হলে আমাকে বলবেন, আমি আপনার সঙ্গে যেতে রাজি আছি। তবে এর জন্যে আলাদা, এর জন্য অনেক আগে থেকে আমাকে সিলেক্ট করতে হবে। আমার তো লিস্ট করা থাকে, অনেক বৌদিরা আমাকে নিয়ে যায়। না, আপনি দেখছি কৃষ্ণকেও হারিয়ে দেবেন। যা বলছিলাম বৌদি, কেন বৌদি, কোন দিন কার সঙ্গে যাব সেটা কিন্তু সিক্রেট থাকবে। আমি যদি আজ জয়েন করি, তাহলে আপনিও আমার লিস্টে সংযোজন হতে পারেন। এত বড় স্পর্ধা! আপনি যদি সীমা ছাড়িয়ে যাচ্ছেন, চিত্রকূটে লিস্ট বানাচ্ছেন। দাঁড়ান, আপনাকে মজা দেখাচ্ছে। সিকিউরিটি, সিকিউরিটি, একজন পাগল ঢুকেছে, বের করে দিন তো। সত্যি কথাটি বলেছি বলে আপনি আমাকে পাগল বলছেন? ভারী বয়সে অপমান করছেন। জানেন আমি আপনার কি করতে পারি? ছি 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 ছি, আমি একটা কাজের লোভে আপনাকে অপমান করব? এমন ক্ষমতা আমার নেই, এই ধৃষ্টতা আপনি মার্জনা করবেন। তবে বৌদি সত্যি শুনেছিলাম। কি 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 শুনেছিলেন? ওই যে দাদা আপনাকে নাকি সময় দিতে পারে না। আপনার দাদার উপর এর জন্য ভীষণ অভিমান। আমার সঙ্গে বেরোলে দেখবেন দাদা অফিসে না গিয়ে আপনাকে পাহারা দেওয়ার জন্য বাড়িতে বসে থাকবে। তার মুখ কার সঙ্গে ঘুরছে এটা দেখার তার সময় নেই। যান, বেরিয়ে যান, এই মুহূর্তে আপনি বেরিয়ে যান তো। আমার স্বামী আমাকে সময় দিতে না পারে আর পারে, তাতে আপনি পারার কি? বাজে কথা বলার জায়গা পান না, যান। যাবো বৌদি, যাবো। তবে আমি চলে গেলে আফসোস করবেন কিন্তু। আপনি জানেন না, আমাদের বিশাল চ্যানেল আছে, কার বাড়ির লোক কি করছে আমরা সব জানি। সব জানতা আলওয়ালা। জানেন না বৌদি, জানেন না, কার বউ প্রেম করছে, কার স্বামী পরক্রিয়া করছে, সব আমাদের কিন্তু নখদর করবে। আচ্ছা, আপনি নিজের বাড়িতে একটু খেয়াল রাখেন। বৌদি চুটছেন কেন? আপনি জানেন না, যে বড়গুলো বেশি বউকে ভালোবাসা দেখায় তারাই কিন্তু একটা ক্যারাকলের মানুষ। একটু একটু ভেতরে ঢুকতে বলবেন না? মানে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি, একটু চা খাওয়াবেন না বৌদি? না না, আমার বাড়িতে চাই পাট নেই। আমার তো একটা সম্মান আছে তো। তবে আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে, তাই আপনার সঙ্গে দাঁড়িয়ে আমি যে কথা বলছি। সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছেন কিন্তু। আপনি শুধু আমি বিনা পয়সায় কারোর সঙ্গে এতক্ষণ বার্তালাপ করি না। আপনাকে কি ভর্তি করছে বলুন তো? যান যান, যারা পয়সা দেবে তাদের কাছে যান। দেখুন মোদি,
আপনাকে আমাকে রাখলে আপনার স্ট্যাটাস বাড়বে কই কোনো অংশেই কমবে না। থাক, আপনাকে আমার স্ট্যাটাস বাড়াতে হবে না। আপনার মানে বন্ধু ভালো নয়, বড় হিংসুটি, খালি এর কথা ওর কাছে গিয়ে নালিশ করে। যদি বলেন তো আমি আমার চ্যানেলে সব ধরা আছে, আপনাকে আমি সব খবর দিয়ে দিতে পারি। না, কারোর খবর আমাকে দিতে হবে না। তাছাড়া দেখছি আপনি কি কম করতে, আমার কাজগুলো দেখে তো আপনাকে আমাকে কাজে বহাল করবে। শুধু শুধু যার আন্ডারে কাজ করি তার নামে আমি কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না। কি সাংঘাতিক লোকই বাবা আপনারা। না না, তেমন কিছু নয়, তবে মাঝে মধ্যে যারা কাজ করিয়ে নিয়ে মাসের শেষে মাইনে দিতে দেরি করে তাদের সংসারে ফাটল ধরাতে আমি খুব সিদ্ধহস্ত। আমার খুব ভালো লাগে তাদের সংসারে ফাটল ধরাতে। মানসিকতা আপনার। হ্যাঁ বৌদি, আর একটা কথা, যখন যেখানে যেতে বলবেন আমি আপনার সঙ্গে সেখানেই যাব। পার্কে বলুন, শপিং মলে বলুন, সিনেমা হল, পার্টি, যেখানে বলবেন আমি সেখানেই হাজির হব। তবে একটা কথা আছে, যদি দক্ষিণ কলকাতায় যান তাহলে কিন্তু আমি কিন্তু আপনার একটু কাছে 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 থাকবো। মানে 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 আমার ওখানেই তো আমার এক্স আছে। আমি ওকে দেখাতে চাই যে ওকে ছাড়াও আমি অনেক সুন্দরী নিয়ে ঘুরছি। তবে এত দূর চলে গেছে, খুব শখ হয়েছে না? সিকিউরিটি সিকিউরিটি, এক্ষুনি যত সব রামিস লোক কোথা থেকে যে আসে, যদিও আমার কপালে। বৌদি, একবার ট্রাই করে দেখতে পারতেন। আর বলিস না, সকাল থেকে একটা উৎপাত এসে হাজির, কান ঝালা পালা করে দিয়ে গেছে রে। এই ঠিক ধরেছে, আমি সেই উৎপাত বলছি। এই হচ্ছে আপনাদের দোষ। একবার ভীষণ ফিরলেই তার নামে নিরানন্দ করতে আপনারা একদম সিদ্ধহস্ত। আপনার স্পর্ধা তো কম নাই, আবার ওখানেও গেছেন। আমি তো 3 বছর ধরে ওনার আন্ডারেই আছি। এই কিছুদিনের জন্য আমাকে উনি বাইরে পাঠিয়েছিলেন, তাই আবার গতকাল ফিরে এসেছি। ওনার আন্ডারেই তো ওনার আশ্রয়েই আমি রয়েছি। আসার কথা ছিল, খুব মজার লোক। আচ্ছা, আমি যদি খুব ভুল না করি আপনি সুশোভনদা? বৌদি, শেষ পর্যন্ত ধরে ফেললেন। কি বিচ্ছিরি, কি লজ্জা লাগছে আপনার। আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। সরি, কিছু মনে করবেন না। আমি প্রথম দিন একটা চা খাওয়াতে পারলাম না, খুব খারাপ ব্যবহার করেছি। কিচ্ছু মনে করিনি কেন বৌদি, আমি তো আপনার সঙ্গে একটু মজা করছিলাম। যাই হোক, আপনার আজকে সকালটা কিন্তু আমাদের খুব ভালোই কাটলো। প্রথমে আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু এখন আপনার সঙ্গে আলাপ করে দারুণ লাগছে। বলছি, আজ রাতে স্ত্রীকে নিয়ে আসুন না, আমরা আরো কয়েকজনকে ডেকে নেবো, জমিয়ে আড্ডা দেবো। আসবেন কিন্তু। একটু পরে আমি স্ত্রীর সঙ্গে কথা বলে নেবো। হ্যাঁ, অবশ্যই, নইলে আমার স্ত্রী তো আমার মাথায় গর্দান কেটে নেবে।